জানো বৌদি, এই সুধার জন্য না সব সময় আমার মনটা কাঁদে। ওর উপর নিশ্চয়ই কোনো দুষ্ট গ্রহের দৃষ্টি পড়েছে। বলে দেখো না, কোনো সন্তানই ওর কোলে টিকে না। এবার আর চিন্তা নেই, গুরুদেবের দেওয়া এই ছাই আমি সুধা আর পুতুলের মাথায় তিলক কেটে দেবো। তাহলেই দেখবে ওর ওপর থেকে সমস্ত অমঙ্গল চলে গেছে। তুমি এই ঘরে কি করছো? তুমি ঠাকুর ঘরে ছাই ছড়ালে, আমি আটকে যাচ্ছি। আমি ঘরে আসতেই পারছিলাম না। তুই বুনু গাছে কেন যাচ্ছ? ও নাকি বেশি দাঁড়াও। वो जो बच्चा है ना पुतलुआ, तार संगे भूत का बहुत भाव है। ওদের দুজনকে আলাদা করতে হবে। কুচি কুচি সোনা সোনা, মুখটা একটু এদিকে দাও, আমি দেখো তোমার মাথায় কি লাগিয়ে দিই। এসো 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 এসো। এই ছাই লাগালে ভূত আশপাশেও ঘেঁষতে পারবে না। বাবা, এটা কি হলো? ইস, শিশিটা পড়ে ভেঙে গেল। আসলে পুতুল এত হাত পা ছুটতে শিখে গেছে না। কি হলো? সব ছাই পড়ে গেল, সর্বনাশ। বুনু, তুই কি শিশিটা ইচ্ছে করে ফেলে দিলি নাকি রে? কেন রে, তুই কি টিপ পড়বি না? পিসি, আপনি ছেড়ে দিন। কি করছেন? শিশিতে আপনার হাত কেটে যাবে। ছেড়ে দিন, আমরা পরিষ্কার করে দেবো। হ্যাঁ, আমরা করে দেবো। এই কাজ মেশানোর ছাই তুমি কোথাও ছেটাতে পারবে না। সুধা, তুমি পরিষ্কার করে দাও। তুমি চলো। পরিষ্কার করা যাবে না। ওরে বাবা রে, এরা পূজাও তো ঘরে কি একটু বিশ্রাম না। সকাল থেকে কি ছেটাচ্ছ, আর আমার বাড়া খালি আটকে যাচ্ছে। আরে পড়ে গেল। ও বৌদি, ছাড়ো না গো। ওই পিসি, চলো সব ছাই পড়ে গেল গো। বুনু, এই বুনু, শোন না। আরে বুনু, শোন না। তুই ছাইটাকে ফেলে দিলি আর আমি ঢুকতে পেলাম, কিন্তু অন্য করে কেন ঢুকতে পারছি না রে? বুনু, বুনু। ঠাকুর, আমি যে তোমার কাছে যেতে পারছি না গো। একটা আইডিয়া দাও না গো আমাকে, একটাই না। তুমি সবসময় আমাকে কত আইডিয়া দাও, এখন একটা আইডিয়া দাও না। এমন কিছু একটা করো যাতে আমি সব জায়গায় পা রাখতে পারি। করো না কিছু একটা, দেখো প্লিজ, করো না কিছু একটা। সব নোংরা উঠোনে এসে জড়ো হলো কি করে? আইডিয়া! থ্যাংক ইউ গো ঠাকুর, থ্যাংক ইউ। তুমি আমায় এই বুদ্ধিটা দিলে বলে থ্যাংক ইউ। গিরি গিরি গিয়ে ফুসফুস লেবেন চুস। এবার বাড়ির সব ছাই এখানে উড়ে এসে জড়ো হতো, প্লিজ প্লিজ প্লিজ।
তোমরা সকলে একটু পোটলায় বন্দি হয়ে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। এবার আমি ফু দেব, তোমরা বাড়ির বাইরে অনেক দূরে চলে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। ছাইগুলো তো সব বেরিয়ে গেল। এবার দেখি তো আমি সব জায়গায় যেতে পারি কিনা। না না না, আবার যদি আমি বাড়তে যাই, না ভয় পেলে চলবে না, দেখি তো। পারছি পারছি, আমি ইচ্ছে মতো সব জায়গায় ঘুরতে পারছি। কি মজা কি মজা কি মজা। থ্যাংক ইউ গো ঠাকুর, থ্যাংক ইউ। এবার দেখবে আমি কি করি। এই তো মা, এবারে স্নান করবো তো আমরা। এসো তেলটা মাখিয়ে দি মা, এসো এসো এসো। পুতুল সোনা আমার, এসো তো মা, এসো তেলটা মাখিয়ে দি মা, এসো। মেজো বউ, পিসি, হ্যাঁ হ্যাঁ পিসি বলুন বলুন। স্নান করতে যাব, একটু চুলে তেল লাগিয়ে দাও তো। আর শোনো, এই চুলে তেল মালিশ করার পর আমাকে একটু গা হাত পাটাও টিপে দিও, বড্ড ব্যথা হয়েছে। আমি শাশুড়িদের একটু সেবা যত্ন করো, রোজ রোজ তো আর আসি না তোমাদের বাড়ি। আমি একটুখানি পুতুলকে স্নান করিয়ে নি, তারপরে আপনাদের সব কাজ করে দেবো। এই থামো তো, এই মেয়েটাকে নিয়ে আদিক্ষেতা করা বন্ধ করো। খুব তো শোয়াক করে তার আরেক মাকে নিয়ে এসেছো বাড়িতে, তাকে বলো মেয়েকে এবার একটু স্নান করাক। আর মেজো বউ, তুমি আমাদের এবার একটু সেবা যত্ন করো, নাকি সেই ইচ্ছেটাই তোমার নেই বলো তো? না না, তা কেন হবে পিসি? মেজদি, মেজদি, এই শোন না, এইটা না ভালো জানিস, এইখানে তুই ভালো করে বস। পুতুলকে স্নান করাতে 5 মিনিট এক কথা তোমাকে কতবার বলতে হবে বাছা? বলছি না আগে তুমি আমাকে তেল মালিশ করবে। তোমরা আমার বোনকে চান করতে দিচ্ছ না, আমার মাকে তোমরা এত বকছো। ঠিক আছে, নেকি বিষয়ের আগে পিছু চুল তোমরা আখ্যাতে গিট থেকে দাও তো, প্লিজ প্লিজ প্লিজ। কি হলো রে বাবা? আরে ও মেজদি, বুঝতে পারছি না, এত নড়ছিস কেন? আমার মাথার চুলে টান লাগছে। কি করবো, লাগছে তো। আরে ওরে মা রে, মরে গেলাম। দেখি দেখি কি হলো কি হলো। এই মেজদি বউ, কিছু একটা করো না। বাবা দেখি দেখি দেখি। দেখে কি করবে? আমি খোলা চুলটা। কি বাবা, আপনাদের চুল তো গিট পড়ে গেছে। খোলো না। কি করবো এখন? এবার কেমন মজা? আমার মাকে আর কোনোদিনও কষ্ট দেবে? আসলে বাড়ির কোনায় ঘুপচিতে এই হেড়েম্বা বাবার দেয়া মন্ত্রপুত ফুল গুজে দেব, তারপরে দেখবো ভূত কি করে টেকে। ফুল গুছলে কি হবে? আমি ফুলে গন্ধ শুকলে অজ্ঞান হয়ে যাবো নাকি? গোজো দেখে গোজো গোজো গোজো। এই ফুলে তো কারেন্ট আছে, এই ফুল যদি সারা বাড়িতে ছড়িয়ে দেয় তাহলে আমার কি হবে? এবার কি ওরা আমায় সত্যি সত্যি তাড়িয়ে ছাড়বে?